হ্যালো, কি রে, শুনতে পাচ্ছিস তো? বল। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আমি বেরিয়ে কল ব্যাক করি, আমার অলরেডি লেট হয়ে যাচ্ছে অফিসে। হোক, দিস ইজ আর্জেন্ট। পুলিশ তীর্থদাকে দোষী ভাবছে না। তীর্থদার সাথে নাকি ওই মেয়েটার অ্যাফেয়ার চুকে বুকে গেছে, আর এই অ্যাফেয়ারটা ভেঙেছে আমাদের বড়েরা। চন্দ্রিমা জানতো এটার ব্যাপারে। তীর্থদা নাকি ক্ষমাও চেয়েছে। হোয়াট? তাহলে চন্দ্রিমাকে কে মারলো? তুই শিওর? তুই নোস? তুইও তো মারতে পারিস, পারিস না? এই থামবি তোরা, এগুলো ফোনে ডিসকাস করার জিনিস। আগে জানতে হবে চন্দ্রিমা ওই বিল্ডিং এর ছাদে কেন উঠলো। ওখানে তো চেনা কেউ থাকতো বলে শুনিনি। এনিওয়ে, লেটস মিট টুডে। আমি টাইমটা জানিয়ে দেবো। অনির্বাণ কতটা কি জানে বলুন তো? আমার অ্যাফেয়ার ও কি করে জানলো? তো আপনার ওয়াইফ আর তার 3 বন্ধু সম্বন্ধে আপনার কি ধারণা? দেখুন স্যার, মেয়েদের বোঝার সাধ্য আমার নেই। ওরা গভীর জলের মাছ। বউকে বুঝতে পারিনি বলে এক্সট্রা ম্যারিটালে জড়িয়েছিলাম। তারপর দেখলাম গার্লফ্রেন্ড বউয়ের থেকে এক কাঠিয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, স্ত্রী চরিত্র নাই বা বুঝলেন, কিন্তু পুরুষ চরিত্র মানে ওই মহিলা ব্রিগেডের হাজবেন্ডরা কেমন ছিল? মেয়েরা ঘোরালো আর ছেলেরা ধোয়া তুলসী পাতা বুঝি। আমি ভাবতেও পারিনি যে ধ্রুব এরম করতে পারে। আমিও ভাবতে পারিনি সুমিত্রা, ধ্রুব আগে এরকম ছিল না, ও বদলে গেছে একেবারে, জানেন। সুমিত এরকম করে আমি জাস্ট ভাবতেও পারছি না। কেউ ভাবতে পারবে না। আসলে ওর ইমেজটা এমন না, ফ্যামিলি ম্যানটাই। রাত হলেই ও অন্য একটা মানুষ। এত বছর তো সহ্য করেছে, 3 দিন যেন ওর ভায়োলেন্সটা বাড়ছে। অনির্বাণদা দেখো দিদি, এটা ভয়ঙ্কর একটা পার্সোনাল জোন। সুমিত যে বিছানায় ভায়োলেন্ট, এটা আমি একজন আউটসাইডার হয়ে ওর সাথে সেটা নিয়ে কিভাবে কথা বলবো? না না, আমি আপনাকে কথা বলতে বলছি না। তাহলে কি করতে বলছো? আরাত্রিকাও তো ভায়োলেন্ট ইন বেড, আর আপনি তো সেটা এনজয় করেন। আমাকে একটু শিখিয়ে দেবেন অনির্বাণদা, কি করে আমি সুমিতের ভায়োলেন্সটা এনজয় করবো? এই সরি, এখানে এর থেকে বেশি কিছু অফার করতে পারলাম না। এই ফ্ল্যাটটা বিশাখাকে সারপ্রাইজ দেবো বলে রেডি করছি। ওর জন্মদিনের দিন গৃহপ্রবেশ। আপনি কত ভাবেন বিশাখার ব্যাপারে। আর অনির্বাণ, কেন, অনির্বাণের আবার কি হলো? আচ্ছা আপনি তো টাকা পয়সার ব্যাপারটা ভালো বোঝেন ধ্রুবদা, আমায় একটু হেল্প করবেন প্লিজ। আমি না অনির্বাণকে চিনতে পারছি না। ও কি চিরকাল এমনই ছিল নাকি আমি বুঝতে পারিনি। ড্যামসেল ইন ডিস্ট্রেস পুরুষদের মন ঘায়েল করার মোক্ষম উপায়। মেয়েরা বিপদে পড়বে আর পুরুষরা ঝাঁপিয়ে পড়বে না, তা কখনো হয়? তাও আবার সুন্দর দেখতে মহিলা। ধ্রুব আস্তে আস্তে বদলে যেতে থাকলো। আগে মাঝে সাঝে গায়ে হাত তুলতো, এখন তো কথায় কথায় তোলে। আমি বুঝতে পারি না কাকে বলবো। দিদিরা জানে না? দিদিরা? ওদেরকে বলে কোনো লাভ নেই। ধ্রুব হ্যান্ডসাম, অঢেল পয়সা, দু হাতে খরচ করে, বড় বড় ইভেন্টের টিকিট কেটে পাঠায় ও দিদিদের। দিদিদের কাছে ধ্রুব হিরো। দিদির কাছেও ও হিরো? রীতিমতো হিরো ওয়ার্শিপ করে ওকে। আপনি ওর সঙ্গে এত বছর থেকেও বোঝেননি? না। আপনি বড্ড ভালো সুমিত্রা, ওই জন্যই দিদি আপনার সামনে এক আর পেছনে আর এক। আপনি উগ্র সাজগোজ পছন্দ করেন না, তাই ও বাড়ি থেকে বেরিয়ে লিপস্টিক লাগিয়ে নেয়, আবার বাড়িতে ঢোকার আগে মুছেও নেয়। ও, আপনি তো আবার সোশ্যাল মিডিয়ায় নেই, তাই ছবিগুলো কোনোদিন দেখেননি না? আমার দিদিকে দেখে খুব হিংসে হয় জানেন। আমি তো চিরকাল আপনার মতোই একজনকে চেয়েছিলাম, সেন্সিটিভ, যার মধ্যে গভীরতা আছে। আর কি পেলাম আমি? আসলে টাকা দিয়ে তো আর সেন্সিটিভিটি কেনা যায় না। না, চোখের জলটা কনস্ট্যান্ট ধরে রাখতে হবে, মুছলে চলবে না, না হলে পুরুষ মানুষের মন গলবে কি করে? সুমিত তাকে জালে ফেলতে ধ্রুব আর দিদি দুজনকেই ছোট করতে হতো, করলামও তাই। চোখের জলে ভিজিয়ে দিলাম সুমিতটাকে। রাত্রি আর আমার মানে আমাদের কনজুগাল লাইফের ব্যাপারে তুমি কি করে জানলে? এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার। আমরা সবাই জানি অনির্বাণদা, আরাত্রিকাই আমাদের বলেছে। ও বলেছে বিছানায় যে বরকে কন্ট্রোল করে তার বর হাত থেকে ফসকে যায় না। শি ইজ অলওয়েজ অন টপ অফ ইউ। যে ঘোড়ায় বসে সেই ঘোড়া চালায়। নিজের দুঃখের কথা মুখ ফুটে আর কাকে বলবো বলুন? বাবা চলে যাওয়ার পর থেকে বাপের বাড়ি বলে তো আর কিছুই নেই। একমাত্র মেয়ে বলে ভবানীপুরের বাড়িটা আমার নামে ছিল। লাস্ট ইয়ার অনির্বাণ আমাকে দিয়ে জোর করে সেই বাড়িটা বিক্রি করালো, আর তারপর সেই টাকা নিয়ে কি করেছে আই হ্যাভ নো ক্লু। আমার ব্যাংক অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট সবই ও ডিল করে, আমি তো কিছু বুঝি না। কিন্তু গতকাল জানতে পারলাম আমার অ্যাকাউন্টে একটা টাকাও নেই, সব টাকা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। বিশাখা জানে? ওকে বলে কি লাভ? ও তো আপনাকে টাকার নেশায় রাখে যাতে আপনি ওর বসে থাকেন, অ্যাজ ইফ আপনার নিজস্ব কোনো বুদ্ধিই নেই পয়সা কড়ির ব্যাপারে। বিশাখাই আপনাকে কন্ট্রোল করে। যে আপনাকে নিয়ে এমন কথা আমাদের বলতে পারে, সে কি আর আমার বরের কথাগুলো গোপন রাখবে ধ্রুবদা? কি বলেছে বিশাখা আমার ব্যাপারে? ওই ধ্রুবর সঙ্গে ওর অফিসের পার্টিতে গেছি, ইভেন্টে গেছি, কিন্তু কোনো লাভ হয়নি জানেন। একটা সময়ের পর না আমার হাত ধরে গেছে। আজকাল ওই পার্টিগুলোতে না যেতে চাইলে ধ্রুব আমার গায়ে হাত তোলে, অশ্রাব্য ভাষায় গালাগাল করে। পারছি না এই সম্পর্কটা বয়ে বেড়াতে। হোয়াট শুড আই ডু সুমিত্রা? আমার কি ডিভোর্স চাওয়া উচিত? আমি কি বলবো তোমাকে বিশাখা, আমি নিজেই বুঝতে পারছি না। আমি নিজেরই সবটা গুলিয়ে গেছে। হাউ কুড শি ডু দিস? এবার বুঝতে পারছি তুমি কেন ওকে ভরসা করতে পারছো না। যে নিজের ব্যক্তিগত জীবনটাই গোপন রাখতে পারে না, সে তাকে কি আর ভরসা করা যায়?
আমি আপনাকে এই কথাগুলো বলে ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু আমি যদি আপনাকে এই কথাগুলো না বলি তাহলে আমি আমার প্রবলেমগুলো সলভ করব কি করে? দিদি আমি তোমার কোনো প্রবলেম সলভ করতে পারবো না, কারণ ওই একই প্রবলেম আমার। তার মানে? ওই দাঁত, ওই অত্যাচার রাতের পর রাত আমায় সহ্য করতে হয়। আমি রোজ সহ্য করি মুখ বুঝে, সারা পিঠে সারা বুকে আমার নখের আঁচড়ের দাগ। রাত্রি এগুলো ভালোবাসে আর আমি এগুলো সহ্য করি কারণ ওকে আটকালে ও ভাববে আমি ওকে দূরে সরিয়ে দিচ্ছি। অশান্তি এড়াতে না পুরুষদের অনেক কিছু সইতে হয়। আপনিও এই কথাগুলো আগে কারোর সাথে শেয়ার করেননি, আমিও করিনি। আজ থেকে অন্তত যন্ত্রণা শেয়ার করার একটা মানুষ আমরা কাছে পেলাম। চুচ হয়ে ঢুকে হাল হয়ে বেরোতে হবে, ড্যামসেল ইন ডিস্ট্রেস হয়ে ঢুকে বন্ধু হয়ে বেরোলাম। বাই দ্য ওয়ে, একটা রুল তো আমি ভেঙে ফেলেছি, এটা কাউকে বলা যাবে না। না ছুঁয়ে যে যত খুশি সিডিউস করো। আই জাস্ট হোপ আর কেউ এই রুল ভাঙেনি। এক্সট্রিমলি সরি ধ্রুবদা, বিশাখার ব্যাপারে আমি এসব বলতে চাইনি, কিন্তু বলতেই হলো বাধ্য হয়ে। না ঠিক আছে, আমারও তো চোখ খোলা দরকার ছিল। আমি টাকার পেছনে ছুটিয়ে বিশাখা খুশি হবে বলে, ও যে আমাকে টাকার পেছনে ছুটিয়ে বসে রাখতে চেয়েছে সেটা বুঝতে পারিনি। না না ধ্রুবদা, দোষটা তো এখানে আমারই তো উচিত। আমার বোধহয় আপনাকে দিদি সম্পর্কে এত কথা বলা উচিতই। শাড়িতে রং ধরে যাবে তো, সাবধানে এসো, কাজ করবে পায়। দেখতে পারো তুমি ঠিক করে? সরি স্যার, যাও। চলছে না? হ্যাঁ, ইচ্ছে করে গায়ে কফিটা ফেলেছিলি তাই তো? ইচ্ছে করে কেউ কারোর গায়ে গরম কফি ফেলে? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? অফকোর্স ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ইচ্ছে করে আমি গ্লাস ফেলতে যাবো? কারণ তুই চেয়েছিলি অনির্বাণের কাছাকাছি আসতে। না রে, অনির্বাণদার কাছাকাছি আসার আমার কোনো শখ নেই। কাউকে ছোঁয়া যাবে না সেই শর্তটা তো আমিই দিয়েছিলাম, রিমেম্বার? সত্যি কথাটা সেদিন বলিনি চন্দ্রিমাকে, বলিনি অনির্বাণের হাত ছুঁয়েছিলাম আমি, মানে অনির্বাণদার। অন্যরা কে কি বলেছে সেটাও তো ও বললো না, কারো কথাই কাউকে বললো না। তা তুই যখন প্রিভিসি, আমিও কেন সব কথা বলতে যাবো? হঠাৎ করে আমরা সবাই কেমন নিজেদের ঠোঁটে ছিটকিনি তুলে দিয়েছিলাম। যাদের মধ্যে কোনো গোপনীয়তা ছিল না তারা সবাই ভীষণ প্রাইভেট পার্সন হয়ে গেলাম। আর অবাক হয়ে দেখলাম নিজেদের পরেরাও বদলে যাচ্ছে। ওয়াও, দিস ইজ বিউটিফুল। হ্যাপি? ভেরি হ্যাপি। বাট তুমি এত বাজে খরচ কেন করতে গেলে? তুমি বাড়ি থেকে একা বেরোলে আমি তো গাড়িই পাই না। একটা গাড়ি নিয়ে আমাদের টানাটানি করতে হয়। সো ইউ নিড আ সেপারেট কার, তাই তো? ইয়েস স্যার, দ্যাটস ইউর নেক্সট টার্গেট। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। তবে কি হচ্ছে? মানে টিপটা না, ব্যাক না, না, আরে না, ঠিক আছে। আসলে কিছু না, বাদ দাও, আমার প্রবলেম। বলতেই হবে, বলো। লিপস্টিক পরলে মুখের লাবণ্যটা কিরম চলে যায় না? আরে মুছে ফেলো না। আরে কি, আরে মুছছো কেন? শোনো না, এবার দেখো। মোছার কিন্তু সত্যিই কোনো দরকার ছিল না। এই তুমি ঘুমিয়ে পড়লে নাকি? বড় টায়ার্ড লাগছে। একবার তাকিয়ে দেখো, ঘুম ছুটে যাবে তোমার। আর এর পরেও যদি তুমি চোখ বুজে থাকতে চাও তাহলে আজ প্রমাণ হয়ে যাবে যে ইউ ডোন্ট লাভ মি এনিমোর। সেই রাতে ধ্রুব যখন বাড়ি ফিরলো আমি তখনও কিছু বুঝিনি। আমার ফেরার একটু পরেই ফিরলো অনির্বাণ, বলল আমি শুয়ে পড়ছি রাত্রি, বড় মাথা ধরেছে, খুব মাথা ধরেছে, আজকে আর খাবো না। প্রচন্ড মাথা ধরেছে, আই নিড সাম স্লিপ। নর্মাল লেগেছিল মাথা ধরাটা। ভেবেছিলাম আরাত্রিকা প্রথম দিন গিয়ে এত প্যান প্যান করেছে যে সত্যি সত্যিই ধ্রুবর মাথা ধরে গেছে। আমিও তাই, বুঝতেই পারিনি একটা বড় সড়ো বদল ঘটে গেছে সুমিতের মনে। বুঝিনি যে ও ঘুমের ভান করে আমার ঘুমিয়ে পড়া অব্দি ওয়েট করছিল। আর আমিও বুঝিনি অনির্বাণে মাথা যন্ত্রণাটা রোজকার ঘটনা হয়ে দাঁড়াবে। কফি ম্যাডাম, আজ আপনাদের আরেক বন্ধু আসবেন না? মানে নেই মানে? নেই মানে নেই, আর কোনোদিন আসবে না। আপনারা মিথ্যে কথা বলছেন। ওর কিছু হতে পারে না, ওর কিচ্ছু হয়নি।